আজ মা শারদার ১৭১তম জন্মতিথি। কৃষ্ণা সপ্তমী তিথিতে শারদা দেবীর জন্ম। এই দিনেই জয়রামবাটিতে জন্ম নিয়েছিলেন শারদা মা। বেলুর মঠ সহ বিভিন্ন জায়গায় ভোর থেকে উদযাপন। বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুর মঠে বিশেষ পুজোর আয়োজন। ভোর ৪:৩০ মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোম যজ্ঞ সূচি রয়েছে। এছাড়াও দিনভর নানা অনুষ্ঠানও রয়েছে। শ্রী রামকৃষ্ণদেব ষোড়শী পূজার মাধ্যমে নিজের সমস্ত সাধনার ফল জপমালা তাঁর শ্রীচরণে চিরকালের জন্য সমর্পণ করলেন। জগতের কাজের জন্য শ্রী মায়ের আবির্ভাব, তাই শ্রী শ্রী মায়ের মধ্যে উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত দেখে তার আরাধ্য কাজের ভার শ্রী মাকে অর্পণ করে তিনি বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীমা এড়াতে চাইলে ঠাকুর বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। শুধু কি আমার দায়, তোমারও দায়। ঠাকুরের দেওয়া এই গুরুভার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন এবং তার সর্বব্যাপী মাতৃভাবের মাধ্যমে কর্মে পরিণত করেছিলেন। শ্রীমা বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। এই মাতৃভাব কথাটির বিশেষ আজ মা শারদার জন্মতিথি এবং আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, আজ মা শারদার ভক্তদের জন্য বিশেষ দিন, মায়ের ১৭১তম জন্মতিথি। আমরা জানি যে এই দিনটিতে বাগবাজার মায়ের বাড়িতে সারা দিন ভক্তদের ভিড়ে একেবারে সরগরম থাকে। তুমি রয়েছো সেখানে, কি ছবি? যে সকল গৃহী ভক্তরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের আদর্শে অনুপ্রাণিত বা দীক্ষিত, তাদের প্রত্যেকের কাছে শ্রী মা হচ্ছেন নিজের মায়ের মতো, এবং সে অর্থে মায়ের বাড়িতে আসা অনেকটা নিজের মায়ের যে আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে তার কাছে একবার ঘুরে যাওয়া, তাকে দেখে একবার শান্তি পাওয়া, তার শয়নকক্ষ সহ ব্যবহৃত সমস্ত জিনিসপত্র যেগুলো এখানে অত্যন্ত যত্নে সাজানো রয়েছে, সেগুলোকে দেখে কোথাও না কোথাও একটা প্রাণের পরশ পাওয়া, একটা আত্মার শান্তি লাভ। এবং ঠিক সেই কারণেই আজকে যথেষ্ট শীত কলকাতা শহরের বুকে। ক্যামেরা বন্ধু রবীন্দ্রের কাছে অনুরোধ থাকবে, এই মুহূর্তে বাগবাজার মায়ের বাড়ির সামনে সকাল থেকে যে কয়েক হাজার মানুষের লাইন, এবং প্রত্যেকে হাতে ফুল নিয়ে নিষ্ঠা ভরে অপেক্ষা করছেন, কারণ এই বাড়ির প্রবেশপথে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেই ছবিটি আমাদের সামনে তুলে ধরছে। বাগবাজার মায়ের বাড়ির ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে। ঠাকুর তোমাদের পিছনে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় হয়েছে মায়ের বাড়িতে। যেমনটা বলছিলাম যে সকাল থেকে প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছেন এই লাইনে, এবং বেলা যত বাড়বে, সময় যত গড়াবে, ততই আরও প্রচুর মানুষ যারা এখনো পর্যন্ত মাঝ রাস্তায় রয়েছেন, দূর দূরান্ত থেকে আসছেন, তারা এখানে এসে পৌঁছবেন। এবং গত বছর অর্থাৎ 2 বছর উপর্যুপরি করোনাকালের পর 2023 সালের শারদা পরবর্তী সময়ে এই দ্বার খুলে দেওয়া হয়েছিল সাধারণ ভক্তদের জন্য, এবং সেবার প্রায় 1.5 লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল এই বাগবাজার মায়ের বাড়িতে। আজ সেই রেকর্ড সেটাও ছাপিয়ে যাবে এমন একটা অনুমান করছেন রামকৃষ্ণ মঠ এবং মিশন কর্তৃপক্ষ। কারণ শারদা মা তিনি শুধুমাত্র যে শ্রী রামকৃষ্ণের ধর্মপত্নী এমনটা নয়, আসলে তাকে এই যে গোটা মঠ এবং মিশন, সেই সংঘ জননী, তাকে সেই তকমা দিয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এবং সংঘ জননীর অর্থ যে এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের আদর্শে যারা দীক্ষিত বা অনুপ্রাণিত, তাদের প্রত্যেকের কাছে গুরু মাতা হচ্ছেন মা শারদা। এবং ঠিক সেই কারণেই আজকে শারদা মায়ের জন্মতিথিতে বাগবাজারে মায়ের বাড়ি, সেখানে অগণিত ভক্তের ভিড়, যার একটা ছোট্ট ছবি বা একটা আংশিক ছবি এই মুহূর্তে ক্যামেরায় দেখানো সম্ভব। যত দূর ক্যামেরা নিয়ে পাবো যে এই যে লাইন, তা সর্পিল গতিতে বাগবাজার স্ট্রিট হয়ে একেবারে সঞ্জীবনী নার্সিং হোম পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই এই লাইনে বা এই যে ভিড়, সেখানে এসে পৌঁছেছেন কয়েক হাজার মানুষ। এবং আবারও বলছি, যত সময় গড়াবে, ঘড়ির কাঁটা যতই সকাল 10টা বা 11টার দিকে এগোবে, এই ভিড় বা এই ভক্তদের যে আকুল জনপ্লাবন, এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আহেলি,
একেবারেই অয়ন, যত বেলা বাড়বে তত এই ভিড় বৃদ্ধি পাবে, তুমি যথার্থই বলেছো, এবং সেই ছবিটা তোমার থেকে আমরা পরবর্তীকালেও দেখব। তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।